নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2024-এর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। কারণ এই পয়েন্টটা কেন গুরুত্বপূর্ণ, এই 5টি পয়েন্ট কেন গুরুত্বপূর্ণ সেটি তোমাদের এই ভিডিওতে বলবো। যেখানে সেকেন্ড লিস্টের জন্য যারা যারা ওয়েট করছো, সেই সেকেন্ড লিস্টে কিন্তু তোমরা তার এফেক্ট তোমরা দেখতে পাবে। যেখানে 49%, 59%, 69% নম্বরের প্রার্থীদেরও কিন্তু সিলেকশন হতে পারে, কিন্তু যেখানে 98%-এর নম্বরের প্রার্থীদেরও কিন্তু সিলেকশন না হতে পারে। কেন বলছি সেটাও এই 5টা পয়েন্টের মধ্যেই কিন্তু আছে। যেখানে তোমরা ইভি ডিভি সম্পর্কেও কিন্তু ডিটেলসে আমি বলবো। সম্পূর্ণ ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ তার জন্য তোমরা ভিডিওটাকে কমপ্লিট দেখো। কমপ্লিট ইনফরমেশন তোমাদের জন্য। তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সব ধরনের তোমাদের ইনফরমেশন প্রোভাইড করে থাকে। এর জন্য প্রতিনিয়ত তোমাদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে যে ফাইনাল সিলেকশন অফ শর্ট লিস্টেড অ্যাপ্লিকেন্টস উইল বি সাবজেক্ট টু 2 স্টেজ অফ ফিজিক্যাল ভেরিফিকেশন। অর্থাৎ তোমাদের দুটো স্টেপে কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। যেখানে বলা হচ্ছে যে অরিজিনাল ডকুমেন্টস তোমাদের চেক করা হবে। তো ফার্স্টলি প্রথমত কি হবে, যেটা হচ্ছে ভেরিফাইং অথরিটি মানে ভিএ হচ্ছে ভেরিফাইং অথরিটি। তারা কি করবে, যারা যারা যেসব অ্যাপ্লিকেন্ট যারা আবেদন করেছে ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন, তাদের কি করছে তাদের ভেরিফাই করছে। ভেরিফাই করার পরে সেই সব যে সিলেক্টেড ক্যান্ডিডেটদের তালিকা প্রকাশিত করছে। এবং পরবর্তী কি হচ্ছে, দিস উইল বি দ্য ফার্দার সাবজেক্ট টু সেকেন্ড স্টেজ অফ ভেরিফিকেশন। এবং দ্বিতীয় পর্যায়ে আর একটা ভেরিফিকেশন হচ্ছে, যেখানে তোমাদের বাই দ্য এঙ্গেজিং অথরিটি, অর্থাৎ যে তোমাদের যে সিলেকশন হওয়ার পরে যে মেরিট লিস্টে তোমরা নাম দেখতে পাচ্ছ, দেখার পরে তোমাদের যে পরবর্তী যে ভেরিফিকেশনটা হচ্ছে সেটা কিন্তু এঙ্গেজিং অথরিটি কিন্তু তোমাকে সেটা ভেরিফাই করছে। এবং এঙ্গেজিং অথরিটি ফর দ্য পোস্ট অফ বিপিএম এবং ডিভিশনাল হেড কনসার্ন ডিভিশন, আদার ক্যাটাগরি অফ পোস্ট এবিপিএম এবং ডাক সেবক, এই সম্পূর্ণ তোমাদের যে এঙ্গেজিং অথরিটি সাব ডিভিশনাল হেড ইউনিট হেডের কিন্তু দায়িত্ব থাকে। ঠিক আছে, এবার তোমাদের যে 5টি গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে যাচ্ছি। কিন্তু তার আগে তোমাদের আরেকটা কথা তোমাদের বলে রাখি, যেসব ক্যান্ডিডেটদের কিন্তু তোমাদের 15 দিন মতো তোমাদের টাইমলাইন থাকবে। এই 15 দিনের মধ্যেই কিন্তু তোমাদের সম্পূর্ণ যে ডকুমেন্টসগুলোকে রেডি করতে হবে। যাদের যাদের লিস্টে নাম আছে এবং পরবর্তী সময় তোমাদের লিস্টে যাদের যাদের আরও নাম আসবে, তো সেই সব ক্যান্ডিডেটদের কিন্তু সময় কিন্তু 15 দিন কিন্তু আছে। এই 15টা দিন অর্থাৎ 3রা সেপ্টেম্বর কিন্তু তোমাদের টাইমলাইন আছে। যারা ফার্স্ট লিস্টে যাদের নাম আছে এর মধ্যেই কিন্তু তোমাদের সম্পূর্ণ ডকুমেন্টস রেডি করে রাখতে হবে। যারা এখনো পর্যন্ত করে উঠতে পারোনি তাদের কিন্তু সময় কিন্তু এটাই কিন্তু তোমাদের বাউন্ড করা আছে। এবং পরবর্তী পর্যায়ে যদি তোমাদের কোনো রকম এক্সটেন্ড করে সেটা কিন্তু তোমাদের অফিসিয়ালিভাবে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং দেখো তোমাদের আমি যদি আরেকটু স্ক্রল করে নামি, এখানে যেটা বলা হচ্ছে যে আপন সাকসেসফুল ভেরিফিকেশন, অর্থাৎ যাদের যাদের ভেরিফিকেশন হয়ে যাবে যেটা এঙ্গেজিং অথরিটি দ্বারা, এবং বলছে রিকোয়ার্ড আন্ডারগো দ্য প্রি এঙ্গেজমেন্ট ফর্মালিটিস ফর উইথিন দ্য পিরিয়ড অফ 30 days, অর্থাৎ 30 দিনের মধ্যে তাদের কিন্তু একটা রিপোর্ট রেডি করতে হবে যে তোমরা সেখানে জয়েন করতে চাও কি জয়েন করতে চাও না। ঠিক আছে, এবার তোমাদের পরবর্তী যে 5টা লিস্ট, যে গুরুত্বপূর্ণ লিস্ট, যেখানে যে লিস্টের মাধ্যমে তোমাদের আমি এই কথাটি বলতে চাইছি যে 49%, 59% এবং 69%-এর ক্যান্ডিডেটদেরও কিন্তু সিলেকশন হতে পারে। যেখানে তোমাদের যদি এই সব মানে ক্রাইটেরিয়াগুলো যদি তুমি ফুলফিল না করো, তাহলে সেখানে তুমি যদি 98% নাম্বার পাও, 99% নাম্বার পাও, সেই সব ক্যান্ডিডেটদেরও কিন্তু সিলেকশন না হতে পারে। তো কেন বলছি সেই প্রতিটি তথ্য তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো দেখো এখানে তোমাদের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলো আমি এক এক করে তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখো এখানে যেটা বলা হচ্ছে, টু সাম আপ ক্যান্ডিডেচার অফ দ্য ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ইন এনি লিস্ট, অর্থাৎ তোমাদের যতগুলো তোমাদের লিস্ট প্রকাশিত হবে সেটা তোমাদের ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, তারপরে তোমাদের থার্ড লিস্ট, তারপরে হচ্ছে তোমাদের ফোর্থ লিস্ট, ফিফথ লিস্ট এবং তোমাদের সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে 6 লিস্ট। তো এবার দেখো তোমাদের ফার্স্ট লিস্ট প্রকাশিত হয়ে গেছে, এবার তোমাদের সেকেন্ড লিস্টের জন্য তোমরা ওয়েট করছো। তো এখানে তোমাদের বলা হচ্ছে উইল বি ক্যান্সেলড, মানে হচ্ছে যদি তোমরা এই সব 5টা যে পয়েন্ট আছে 5 পয়েন্টস,
তো এই 5টা পয়েন্টস যদি তুমি ফলো না করো তাহলে কিন্তু তোমাদের এখানে ক্যান্ডিডেচার বাতিল করে দেওয়া হবে, যতই তুমি শর্ট লিস্টেড হও না কেন। ঠিক আছে, তো 5টা পয়েন্ট কি, প্রথমত শুরু করছি। তো প্রথম পয়েন্ট যেটি আছে, ফেল টু টার্ন আপ উইথ ইএ। তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, ইএ মানে হচ্ছে এঙ্গেজিং অথরিটি, আর ভিএ মানে হচ্ছে ভেরিফিকেশন অথরিটি উইথিন স্টেপুলেটেড টাইম ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? ব্যাপারটা বলতে চাইছে যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে যে তোমাদের ডেট দেওয়া হয়েছে সেই ডেট এবং টাইমের মধ্যে কিন্তু তোমাকে উপস্থিত হতে হবে, এবং তার জন্য তোমাদের ইএ মানে এঙ্গেজিং অথরিটি বা যে ভেরিফিকেশন অথরিটি কি দিয়ে কিন্তু তোমাদের এটাকে মানে পুরো সম্পূর্ণ ডকুমেন্টস যেগুলো আছে সেগুলোকে তোমাকে সাবমিট করতে হবে। তো এবার দেখো তোমাদের ফার্স্ট লিস্টের ক্ষেত্রে তোমাদের টাইমলাইন কেমন দেওয়া আছে, তোমাদের 3রা সেপ্টেম্বর, যেগুলো তোমাদের মানে যে স্টেটগুলো ছিল প্রথমত যে স্টেট ছিল সেই স্টেটগুলোতে, এবং আদার স্টেটগুলোতে তোমাদের 6 সেপ্টেম্বরও কিন্তু টাইমলাইন দেওয়া আছে। ঠিক আছে, এবং এর মধ্যেই কিন্তু তোমাদের ভেরিফিকেশনটা করা হবে। যদি তার মধ্যে তুমি যদি ভেরিফিকেশন না করতে পারো তাহলে কিন্তু তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এই কারণে ক্যান্সেল হচ্ছে। এবার দেখো, যে আমি যে তোমাদের বললাম যে 49%, 69% বা তোমাদের 59%-এ ক্যান্ডিডেটের সিলেকশন হতে পারে, এই কারণে। কারণ দেখো, তুমি যদি প্রথম লিস্টে তোমার চেক করা হলো তুমি সম্পূর্ণ ডকুমেন্টস তুমি নিয়ে গেলে না, তুমি একজন ফেক রকমভাবে তুমি অ্যাপ্লাই করেছো, তুমি 100% কি 98%, সেই সব ক্যান্ডিডেট তো যাবে না ডিভির জন্য। এবার কারা যাবে? যারা দেখবে যে যারা জেনুইন ক্যান্ডিডেট, সেটা তুমি 59%-এর ক্যান্ডিডেট যদি জেনুইন হয় কি 69%-এর ক্যান্ডিডেট জেনুইন হয়। যদি জেনুইন ক্যান্ডিডেট হও তাহলে অবশ্যই তুমি ডিভির জন্য উপস্থিত হবে। তাহলে কি হবে, যে ফেক ক্যান্ডিডেট বাতিল, যারা ভেরিফিকেশন করালো না, পরবর্তী লিস্টে যদি তোমাদের 59% বা 69%-এর ক্যান্ডিডেট যদি পরবর্তী লিস্টে থাকে তাহলে তাকে সুযোগ দেওয়া হবে ভেরিফিকেশনের জন্য, এবং সে উপস্থিত হবে কারণ সে জেনুইন ক্যান্ডিডেট। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী কি পয়েন্ট ফলো করছে? এর পরবর্তী যে পয়েন্টটি ফলো করছে বলছে হুজ ভেরিফিকেশন অফ ডকুমেন্টস উইথ ইএভিএ রিমেন আনসাকসেসফুল। ধরো তুমি ভেরিফিকেশনও করাতে গেছো কিন্তু সেখানে তুমি সাকসেসফুলিভাবে ভেরিফিকেশন তোমার করাতে পারোনি বা হয়নি সেটা, তাহলেও কিন্তু তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে যে হু ফেল টু কমপ্লিট জয়নিং ফর্মালিটিস উইথিন স্টিপুলেটেড পিরিয়ড। অর্থাৎ তোমাদের যে পিরিয়ডটা আছে সেই পিরিয়ডের মধ্যে তুমি জয়েন করতে পারোনি, এবং সেই জয়েন কেন করতে পারোনি? হয়তো তুমি অন্য জায়গায় কোনো জায়গায় চাকরি পেয়ে গেছো, তুমি ডিভি জন্য তুমি প্রস্তুত নও, বা সেখানে জয়েন করতে তুমি প্রস্তুত নও, যে তুমি পরে বিবেচনা করলে যে যতই আমার লিস্টে নাম থাকুক না কেন আমি জিডিএস এর কাজটা করতে চাই না। তার জন্য তোমাকে কিন্তু একটা 30 ডেজের কিন্তু একটা টাইম লাইন কিন্তু তোমার থাকবে, এর মধ্যে কিন্তু তোমাকে রিপোর্ট করতে হবে। যদি তুমি রিপোর্ট করো তাহলেই কিন্তু তোমাদের এখান থেকে তুমি ক্যান্সেল করে দেওয়া হবে এবং পরবর্তী লিস্টে যার নাম থাকবে তাকে নিযুক্ত করা হবে। ঠিক আছে, এবং দেখো তোমাদের পরবর্তী আরেকটি কি বলা হচ্ছে, নন সাবমিশন অফ কাস্ট সার্টিফিকেট। এটা কিন্তু খুব ভাইটাল। কেন বলছি? কারণ কাস্ট সার্টিফিকেট তোমাদের দেখবে যে অ্যাডভার্টাইজমেন্টের যে পিডিএফটা আছে সেই পিডিএফে কিন্তু তোমরা কাস্ট সার্টিফিকেটের একটা ফরম্যাট দেখতে পাবে, সেটাই কিন্তু তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট। তো এই সেন্ট্রাল সার্টিফিকেটটা কিন্তু তোমাদের কম্পিটেন্ট যে অথরিটি সেই অথরিটিকে দিয়ে যদি তুমি সিগনেচার না করিয়ে নাও, ঠিক আছে, এবং সেটা যদি ভ্যালিড না থাকে তাহলেও কিন্তু যেটা স্টিপুলেটেড যে পিরিয়ড যেটা আছে তার মধ্যেই কিন্তু তোমাদের এই ফরম্যাটটা রেডি করে কিন্তু সেটা সাবমিট করতে হবে। ঠিক আছে, তো এটাও যদি তোমাদের যদি ঠিকমতো যদি না তোমার রেডি করা থাকে তাহলেও কিন্তু তোমাদের এখানে বাতিল করে দেওয়া হবে, যতই তোমার নাম্বার 98% থাকুক, যতই তোমার নাম্বার 99% থাকুক, যত ভালো নাম্বারই থাকুক না কেন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই করে কিন্তু 2023-এও কিন্তু অনেকের বাতিল হয়ে গেছে। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট কি আছে? 5 নম্বর পয়েন্ট যেটা বললাম যে হু আর নট উইলিং টু জয়েন, যদি সে জয়েন যদি করতে না চায় বা রিজাইন করতে চায় আফটার জয়নিং, ঠিক আছে, অর ফেল টু জয়েন ডিউ টু এনি রিজন। অর্থাৎ তুমি ধরো জয়েন করেছো কিন্তু তুমি চাইছো যে আমি এই জিডিএসে কাজ করতে চাইছি না, তোমার এই জিডিএসের কাজ তোমার পছন্দ হচ্ছে না, বা তুমি আরও কোনো ভালো অপরচুনিটি পেয়ে গেছো, কোনো একটা ভালো জায়গায় চাকরি পেয়ে গেছো, তাহলে সেক্ষেত্রে তোমার জিডিএসে কম বেতনে তুমি চাকরিটা করতে চাইবে না। তো সেক্ষেত্রে তোমাকে কি বলা হচ্ছে যে উইথিন 30 ডেজ, 30 দিনের মধ্যে কিন্তু তার জন্য তোমাকে রিপোর্ট করতে হবে। রিপোর্ট কোথায় করবে? এঙ্গেজিং অথরিটির কাছে তোমাকে রিপোর্ট করতে হবে। এই রিপোর্ট যদি তুমি না করো তাহলে কিন্তু তোমাদের পরবর্তী জায়গায় কিন্তু
অনেক অসুবিধা হয়ে যাবে। যদি রিপোর্ট না করো তাহলে কিন্তু তোমাদের অটোমেটিক্যালি কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন তোমাকে হতে হবে। যদি তুমি রিপোর্ট করো তাহলে তোমাদের পরবর্তী লিস্ট মানে যে সেকেন্ড লিস্ট যখন তোমাদের প্রকাশিত হবে সেই সেকেন্ড লিস্টে যত কম নম্বরের প্রার্থীই থাকুক না কেন তার কিন্তু সিলেকশন 100% কিন্তু হয়ে যাবে। ওকে, তো এইগুলো হচ্ছে তোমাদের 5টি পয়েন্ট, যে পয়েন্টগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো তোমাদের যে লিস্টগুলো তোমাদের প্রকাশিত হবে সেটি 31/12/2024 মধ্যে যতগুলো লিস্ট, প্রত্যেকটি লিস্ট কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে যাবে। দেখতেই পাচ্ছ যে শর্ট লিস্টের যেসব ক্যান্ডিডেটদের সাপ্লিমেন্টারি যেসব লিস্টগুলো আছে সেগুলো কিন্তু পরপর প্রকাশিত হয়ে যাবে। একটা লিস্ট দেখে কিন্তু তোমরা বিচার করো না যে এখানে কিন্তু বিশাল কাট আপ যাবে, আমাদের কোনো সিলেকশন হবে না, এটা ভুল কথা। তোমরা মাথায় রাখবে যে ফার্স্ট লিস্টে যারা যারা নাম্বার বেশি দিয়েছে সেটা কোনো ফেক ক্যান্ডিডেটও কিন্তু হতে পারে। তো সেই ফেক ক্যান্ডিডেটরা কিন্তু এখান থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, অর্থাৎ তারা কিন্তু এলিমিনেট হয়ে যাবে। এই এলিমিনেট হওয়ার পরে যারা জেনুইন ক্যান্ডিডেট তারাই কিন্তু শুধুমাত্র এখানে চাকরিটা পাবে এবং পরবর্তী লিস্টে তোমরা সেই রিফ্লেক্টটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, যারা যারা জানো না তাদের আবার আমি বলে দিচ্ছি যে সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের কবে প্রকাশিত হবে তো সেটাও তোমাদের বলে দিই। সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের প্রকাশিত হবে 10ই সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর। আমি দুটো ডেট বলছি, নয় 10ই সেপ্টেম্বর প্রকাশিত হবে, না হলে 11ই সেপ্টেম্বর প্রকাশিত হবে। এই দুটি ডেটের মধ্যে যে কোনো একটি ডেটেই কিন্তু তোমরা সেকেন্ড মেরিট লিস্ট তোমরা দেখতে পাবে। আমি ফার্স্ট মেরিট লিস্টেও কিন্তু আমি বলে দিয়েছিলাম যে কবে প্রকাশিত হতে পারে, আমি দুটো ডেট বলেছিলাম, 18 তারিখ বলেছিলাম আর হচ্ছে 19 তারিখ। তোমরা পুরনো ভিডিও তোমরা দেখে নিতে পারো, 18 তারিখ আর 19 তারিখ এই দুটো ডেট কিন্তু আমি বলেছিলাম। তো তোমাদের লিস্ট যেটা প্রকাশিত হয়েছিল 19শে সেপ্টেম্বর, 18ই আগস্ট বলেছিলাম আর 19শে আগস্ট বলেছিলাম, এই দুটো ডেট আমি বলেছিলাম। তো তোমাদের লিস্ট যেটা প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে 19শে আগস্ট কিন্তু প্রকাশিত হয়েছিল। ঠিক তেমনি আমি দুটো ডেটই কিন্তু তোমাদের বলছি, নয় 10ই সেপ্টেম্বর না হলে 11ই সেপ্টেম্বর তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু কনফার্ম প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, যারা যারা আবেদন করেছো, যারা ওয়েট করছো যে সেকেন্ড মেরিট লিস্টের জন্য, তাদের জন্য বেস্ট অফ লাক। নিশ্চয়ই তোমাদের স্বপ্ন পূরণ হোক, এটাই আমি চাই। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।